এবার যদি গরু হত্যা বন্ধ হয়ে যায় তাহলে কাকা তোমরা তো গরু পুষো, গরুগুলোকে কি করবা? বলো বলো কাকা, গরু কি করবা? গরু কি করবা? যে গরুটা আছে, না না কাকা লাইন আসো, যে গরুটা আছে তোমার সেই গরুটা কি করবা কাকা? গরু এখন এই যা ভয় ধরে মরিয়ে পুষতে হবে। তাতে কি তোমার লস না লাভ কাকা? লস হবে তো। তাহলে তুমি গরু কাটার পক্ষে না বিপক্ষে? না না পক্ষে না না, বিপক্ষে? গরু মানে গুজরাট জিনিস, গরু যদি না কালা বন্ধ হয়ে যায় তো এমনি হিন্দুদেরও সবার অসুবিধা। আর কারণ দেখো কাকা, এবার তো গরু যদি তুমি না ধরো, তুমি বললো না গরুটা গরু গরু পোষা বন্ধ হয়ে যাবে, মানুষ গরু পুষতে পারবে না। আর গরু তোমাদের কিন্তু ইনকামের একটা জায়গা অবশ্যই, হ্যাঁ কিনা? কাকা হচ্ছে ঘোষ। আর দেখো এরকম গলায় মালা আছে, এটা হচ্ছে লজিক্যাল কথা। গরু ধরো 8 থেকে 10 বছর কাকা দুধ দিবে, তারপরে কি করবে? আর ছেলে গরু যদি হয়, শুধু মেয়ে গরু হবে তার তো কোনো মানে নাই। ছেলে গরুটা হলে কি করবা প্রশ্ন এখানে? ওই এই গরুর কি উপায়? এখন তো লাঙ্গলও দিতে পারবে না, তাই না? চাষও নাই, বিশাল মুশকিল হয়ে গেল। তো এটা আমি বলছি না, এটা আমার গণেশ কাকা বলছে। হ্যাঁ, গরু ছেড়ে দিবা, তুমি আবাদ করবা, সেই ফসল দিয়ে তোমার গরু নষ্ট করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লজিক দেখো। আজ এই গুরু কাকা সম্পর্কে তোমাদের কিছু কথা বললো। গুরু কাকা বললো ঘোড়াগুলার কি অবস্থা দেখো। এক টাইম ঘোড়ার কিন্তু বিশাল রমরমা ছিল কাকা। আবার ঘোড়া যদি মরে যায়, ব্যতিক্রম যে কুকুরে খায়, সে কুকুর পাগল হয়ে যাচ্ছে। ঘোড়া পুঁতিতে যায়, বাইচান্স যে কুকুরে তুলে ফেলছে, সেক্ষেত্রে সেই কুকুর খেপে যাচ্ছে। এটা কি তোমরা জানো? এবার গুরু কাকা সম্পর্কে কিছু বলি। আমাদের এই দোকানদার হচ্ছে গুরু কাকা। দেখো এ তো, আমি তো মুসলিম, এখানে দেখলে গণেশ কাকা হিন্দু আর গুরু কাকা হিন্দু। তো যদি আমাদের মধ্যে কেউ মারা যায়, গুরু কাকা কিন্তু মাটিতে যায়। হ্যাঁ কি না গুরু কাকা? আর কাকা এটা সত্যি কথা বলো, তোমাদের মধ্যে কেউ মারা গেলে আমি যাই শ্মশানে দেখতে পাবো না? আমি যাই, এটা বলেছি, আমি যাইনি দেখি জায়গাতে। হ্যাঁ, সবারই ক্ষেত্রে আমি যাই না, তবে কিছু কিছু আমার কাছে। এবার দেখো আমার কাছের বন্ধু একটা তো আমার হ্যাঁ 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 আছে, একটা মুসলিমের মধ্যে, সে হ্যাঁ, আমার মনে সে গেল একদম 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 এরকম ব্যাপার। হ্যাঁ একদম। তো দেখো এইভাবে যদি মিলেমিশে চলো তবেই সুন্দর। কি হবে তো, গরুটা যে গরুটা যখন তোমার এড়ি গরু পুষবে না, গরু ছেড়ে দেবে, গরু ছেড়ে দেবে, তখন এই দেহে দেহে খেয়ে বেড়াবে, কেড়ে বেড়াবে, শান্তি ছেড়ে দেয় ওইরকম। আর একটা কথা কাকা শুনো, ধরো যারা গরু খায়, বুঝি না, তারা ফিরতে খাই নিলে চমকাইতে জবাই করে রাস্তার মধ্যে কেন ঝোড় জঙ্গলে নক করে খেয়ে ফেলে, তার লস কারলো। আলটিমেটলি লস তাহলে যা পুষলো সে গরুটা ছেড়ে দিল, যারা খাওয়ার কিন্তু ঠিকই খেয়ে নিবে, চুপ করে খেয়ে নিবে। যে চুরি করে যে খাবে, হ্যাঁ চুরি করে খেয়ে নিবে। হ্যাঁ, ওটাই তো বলতে চাইছি। লস আলটিমেটলি লস হলো চাষির, লস হলো চাষির। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটা কন্টিনিউ করার জন্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখলেন এবং কথা শুনলেন। আমি প্রত্যেক ধর্মের মানুষকে সম্মান রেখে, প্রত্যেক মানুষকে ভালোবেসে আমি কিছু কথা আমি বলতে চাই। কথাটা হলো যে দিদি যে কথাটা ভিডিওর মাধ্যমে বলছে, আর কাকা যে কথাগুলো উত্তর দিচ্ছে, কথাগুলো শুনতে খুবই সৌন্দর্য লাগছে। তো আমি বলতে চাই যে মুসলমান গরু খাচ্ছে বা গরু কুরবানি দিচ্ছে, এই জন্য কিছু হিন্দু ভাইদের মনে আঘাত লাগছে যে আমাদের গোমাতা তাদেরকে কেন হত্যা করবে, কেন তাদেরকে জবাই করে খাবে, যে কথাটা বলছে। এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে ব্যবসায়িক দেখে ধরে গরুগুলোকে নামিয়ে নিয়ে তাদেরকে মারা হচ্ছে এবং তাদের উপর অত্যাচার জুলুম করছে। তা আমি প্রত্যেককে বলবো, যারা গোপূজা করেন বা যারা ভালোবাসেন, আমি প্রত্যেককেই বলবো যে আপনারা যেটা করছেন, আমি আপনাদের কথাও সাপোর্ট করছি। ঠিকই আছে, আপনারা খেতে দেবেন না, আমরা খাবো না। তবে কথা হলো, দোষটা যারা ব্যবসায়িক তাদের কাছ থেকে যে গরুগুলো নামিয়ে নিয়ে তাদেরকে মারা হচ্ছে, এটা বিচার করতে গেলে এই গরুটা কারা বিক্রি করছে, গরুটা কোথায় থেকে আসছে, গরুটা বিক্রি করার জন্য যে ব্যবসায়িক দেখে দিচ্ছে, মানে তারা কারা, সেই তদন্তটা আগে করতে হবে। কারণ একজন মুসলমান, সে তো ব্যবসায়িক মানুষ, সে তো ব্যবসা করবেই। কিন্তু এখানে আমরা যতটা জানি, মুসলিম এলাকায় আমরা দেখি যতটা গরু পোষা হয়,
গরু যতটা দেখতে পাই একটা দুটো করে প্রত্যেকটা বাড়িতে যা গরু আছে একটা দুটো, কিন্তু বেশি অর্ধেক দেখতে পাওয়া যায় কিছু হিন্দু ভাইদের বাড়িতে অনেকে গোয়াল আছে বড় বড়, মানে কি আপনার গরু পুষে, অনেকে ঘোষ, যারা ঘোষ ভাইরা তারাও গরু পুষে এক একজনের বাড়িতে মানে 20টা 25টা কেউ 70টা মানে খামার তৈরি করেছে, এবং তিনারাই গরু বিক্রি করে। তারা জানে যে কুরবানির টাইমে হোক বা যে কোনো টাইমে মানে কি যে তারা যখন উপযুক্ত গরু হয়ে যায় তখন তারা বিক্রি করে। তো এখানে এই ব্যবসায়িক দেখে না মেরে, ব্যবসায়িক দেখে অপমান না করে অত্যাচার না করে, আমার মনে হয় যে আপনারা যদি ওই সমস্ত যারা খামার করেছে, যারা গরু বিক্রি করে, তাদেরকে গিয়ে যদি একটু বলতেন যে মানে গরু তোমরা পুষছো, এই গরুগুলো কোনোদিন মুসলমানকে বিক্রি করা যাবে না, মুসলমানদেরকে বিক্রি করা হবে না, কারণ ওরা মুসলমানেরা মানে কি এগুলো কিনে নিয়ে গিয়ে তারা জবাই করে খেয়ে ফেলে, এই জন্য গরু বিক্রি করতে দেওয়া হবে না। ওই সমস্ত খামারগুলোতে গিয়ে যদি মানে আপনারা যদি বলতেন এই ব্যবসায়ীগুলোকে, একটা গরিব মানুষ একটা ব্যবসা করছে, এই গরিব মানুষগুলোর উপর অত্যাচার জুলুম না করে ওই সমস্ত খামারগুলোতে যদি গিয়ে যদি আপনারা নিষেধ করতেন, বা প্রত্যেকটা মানে কি যে যারা গরু পুষে মানে 10টা 20টা করে, তাদেরকে যদি আপনারা যদি বলতেন যে গরু মুসলমানকে বিক্রি করা যাবে না, কোনো ব্যবসায়ীকে বিক্রি করা যাবে না, তাহলে কাজটা আমার এখানে খুব ভালো হতো। তাহলে অটোমেটিক বন্ধ হয়ে যেত, তাহলে রাস্তাঘাটে গরু গাড়ি আর দেখতে পেতেন না, অটোমেটিক আমার মনে হচ্ছে অটোমেটিক বন্ধ হয়ে যেত। তো এই কাজটা করলে সব থেকে ভালো হয়। তাই প্রত্যেককে বলবো যারা এইরকম কাজ করছে, রাস্তাঘাটে ব্যবসায়িকদেরকে ধরে মারছেন বা বিভিন্ন জায়গাতে মানে কি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি যে অনেক মানে কি ভাইরা, সবাই নয়, সমস্ত হিন্দু ভাই নয়, অনেক মানে কি হিন্দু ভাই হিন্দু বোন মানে এরা অনেকটাই মানে কি এরা সেফটি, অনেকেই ভালোবাসেন, কিন্তু এখানে কিছু কিছু মানে কি যারা মানে কি যে এখানে মুসলমানদেরকে নিয়ে অত্যাচার করছেন, আমি তাদের উদ্দেশ্য করে বলছি যে এখানে কোনো হিংসা নয়, কোনো মানে কি যে মানুষের প্রতি একটা মহব্বত রাখুন, ভালোবাসুন, এটাই হচ্ছে মানে মানে ধর্ম, এটাই হচ্ছে ভালোবাসা। কিন্তু আজ এই যে কাজটা মানে কেউ করছে, বিভিন্ন ব্যবসায়িকদেরকে মারা, কি গরু মানে কি খেতে দেওয়া হবে না, বা গরু কষাই যারা করেছে যে গরু বিক্রি মানে গোস্ত বিক্রি করে, এগুলো করা যাবে না, এইগুলো না বলে যেখানে যেখানে মানে কি যা বেশি বেশি যারা গরু বিক্রি করছে সেইগুলো তদন্ত করে সেইগুলো বন্ধ করে দিলে খুব ভালো হয়। এটা খুব ভালো হয়, আমিও খুশি এটা বন্ধ করে দেওয়া, এটাও আমি চাই। কারণ যে মানে এখানে কিছু যে মানুষ মনে করছে যে মুসলমান গরু না খেলে হয়তো বাঁচতে পারবে না, গরু গোস্ত না খেলে মুসলমান হয়তো চলবে না, এটা একদমই নয়। মুসলমান গরু না খেলেও থাকতে পারবে, গরু খাওয়ার অত অভ্যস্ত নয়। এখানে মানে কি বিক্রি করছে তাই মানে কিনছে, এটাই মানে কি রীতিনীতি। এটা যদি গোড়া থেকেই বন্ধ করে দেওয়া হয়, মুসলমানের কোনো ক্ষতি হবে বলে আমার মনে হচ্ছে না। তা আমি এখানে বলবো যে গরু যদি জবাই যদি না করা হয় বা কষাই যদি না করা হয়, তো এখানে মুসলমানের কোনো কষ্ট হবে বলে মনে হচ্ছে না, কোনো প্রভাব পড়বে বলে মনে হচ্ছে না। তবে একটা কথাই আমি প্রত্যেককে হাত জোর করে অনুরোধ করব, প্রত্যেকটা মানে কি যারা ব্যবসায়িকদের উপর অত্যাচার করছেন বা অনেকে বলছেন কোরবানিতে গরু জবাই করতে দেব না, অনেকে মানে বিভিন্ন রকমের ফেসবুকে দেখতে পাচ্ছি, প্রত্যেককে হাত জোর করে বলবো যে ভাই এইগুলো অত্যাচার করা, মুসলমানের প্রতি জুলুম করা, এগুলো ঠিক নয়। কারণ কোনো ধর্মের কিতাবে লেখা নেই যে মানুষকে মেরে বা মানুষকে মেরে ফেলা বা মানুষের উপর অত্যাচার করে যে নিজের ধর্মকে বড় করা, কি নিজের ধর্ম মানে কি সব পরের ধর্মের দিকে লাঞ্ছিত বঞ্চিত করা, এটা কখনোই শোভা পায় না, কখনোই শোভা পায় না। তা আমি বলবো যে এখানে যদি গরু যদি এতই যদি আপনারা বন্ধ করার যদি ইচ্ছা হয়, যদি নাই বা খেতে যদি দেন, তাহলে সেটা আপনারা অবশ্যই আপনারা সেটা মানে করুন, কেস করুন, যে মানে কি সেখানে হাইকোর্টে মানে যাক, সুপ্রিম কোর্টে যাক, দিয়ে সেখান থেকেই মানে বন্ধ হয়ে যাক যে গরু জবাই করা চলবে না, এটা আইন পাস, বিল পাস হয়ে যাক পার্লামেন্টে গিয়ে, তাহলে তো কোনো বাধাই থাকছে না। তো এইগুলো মানে কোনো নেতার মুখে শুনতে পাচ্ছি না। বড় বড় নেতা, এখন নতুন সরকার হয়েছে, খুবই সুন্দর মানে কাজ করবে বলে আমরা আশা রেখেছি। তাই এখনও মানে কি তিনাদের মুখ থেকে কোনো নতুন যারা এমএলএ হয়েছে তাদের মুখ থেকে কোনো এখনও গরু নিষেধ এরকম কথা আমরা শুনতে পাইনি। কিন্তু তবে কিছু কিছু মানে কি মানুষ এরা মানে কি এই জিনিসগুলো করছে, আমি বলবো এই যে এটা
এই বিষয়টা নিয়ে একটা আলোচনা করা দরকার। যদি বলে যে না বন্ধ রাখতে হবে, তাহলে অবশ্যই মানে মুসলমান কেউ কিনবে না, বন্ধ হয়ে যাবে। আর যদি বলে যে না যেরকম হয় সেরকম থাকবে, তাহলে সেইভাবে থাকবে। তা আমি প্রত্যেককে বলবো যারা মানে কি গরু কিনা বেচা করছে তাদেরকেও বলবো যে আপনারা একটু সজাগ হন, কিনা বন্ধ করুন। প্রত্যেক মুসলমান যারা ব্যবসায়িক আছে তাদেরকেও আমি হাত জোর করে বলবো যে আপনারা গরু কিনা বন্ধ করুন। কারণ এটা একটা মানে কি আইন পাস হোক, যদি বলে যে না বেচা কিনা হবে তাহলে আপনারা কিনবেন। বেচা কিনা আইন পাস মানে কি হওয়া বা মানে কি হলে আমার কাছে খুব ভালো হয়। কারণ এরকম করে অসহায় এই গরিব মানুষগুলোকে এমন করে অত্যাচার করা, এই যে 1 যোগ্য টাকা দাম গরু মানে কি যে এরকম করে যে নষ্ট করে দেবে, এটা একদমই ঠিক নয়। আমরা দেখেছি কোরবানির টাইমে হোক বা যে কোনো টাইমে যখনই গরু কেনা হয়, হিন্দু ভাইদের বাড়ি থেকেই কেনা হয়। এক একটা গরু 65-70 পর্যন্ত দাম হয়, 70,000 পর্যন্ত। এই যে টাকা আমার হিন্দু ভাইরা যে গরু বিক্রি করে 70,000, 65,000, 60,000, 50,000 টাকা করে যে পাচ্ছে, এই যে একটা গরিব মানুষ কষ্ট করে 10টা মানে কি গরু পুষছে হিন্দু ভাইরা, তারা মানে কি যে বিক্রি করে এই যে টাকাগুলো পাচ্ছে, এইগুলো কি যারা এই যে নিষেধ করছে তারা কি দেবে? কোনোদিনই দেবে না। তো আমি বলবো যে প্রত্যেক হিন্দু ভাইদেরকে বলবো যে আপনারাই বিবেচনা করুন। আমাদের মুসলমানের তরফ থেকে আমাদের কোনো অসুবিধা নেই, যদি বন্ধ করে অটোমেটিক আমরা বন্ধ করে দেবো। গরু আমাদের অত মানে কি যে মানে কি খাবার জন্য যে আমরা মরে যাবো এটা নয়, গরু না খেলেও আমাদের চলবে, কোনো অসুবিধা নেই। আমি একটা কথাই বলতে চাই, তবে আমি একটাই পশ্চিমবাংলা আমি একটা জিনিসই আমি বার্তা দিতে চাই, মানে কি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যাতে শান্তিতে থাকে, যাতে সুস্থ থাকে, যাতে ভালোবাসা রাখতে পারে, আমরা এটাই চাই। আমরা কোনো মানে কি কোনো মানুষ কষ্ট পাক, কোনো ধর্মের মানুষ কষ্ট পাক, এটা আমরা কোনো দিনই চাইনি। তাই প্রত্যেক ভাইকে আমি মানে কি যে প্রত্যেক ভাইকে সম্মান জানিয়ে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে সম্মান জানিয়ে আমি বলতে চাই যে আপনারা প্রত্যেক ধর্মের মানুষকে ভালোবাসুন। এবং মানুষ ভালোবাসার নামই হচ্ছে ধর্ম। মানুষকে অশান্তি করে এটা ধর্ম হয় না, এটা কোনো ধর্ম হয় না। যদি কোনো কিছু যদি আপনাদের অপছন্দ হয়, যদি কোনো কিছু যদি করতে যদি না দেন, সেটা আপনারা মানে কি যে এটা তদন্ত করুন, কিংবা মানে কি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে মানে ফাইল করুন, দিয়ে সেটা বন্ধ করার চেষ্টা করুন। এইটাই সব থেকে বেটার হবে। কারণ সাধারণ মানুষকে অত্যাচার করে আমার কাছে এটা ভালো হয় না, কোনো ধর্মর কিতাব এটা সাপোর্ট করে না। আশা রাখছি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভুল হয় আপনারা অবশ্যই কেউ কিছু বেয়াদবি মাফ করবেন, কেউ কিছু ভুল বুঝবেন না। আমি আপনাদের জন্য কথাটা বলছি, আপনাদের যদি কষ্ট হয় তাহলে আপনারা মানে কি আপনারা চেষ্টা করছেন সেটা বন্ধ করা, সেটা গোড়াতে বন্ধ করতে হবে। আর যে সমস্ত হিন্দু ভাইরা এই যে খামার তৈরি করেছে তাদেরকে বন্ধ করে দিতে হবে, যাতে তারা যেন গরু যেন মানে কি না বিক্রি করে মুসলমানকে, তাহলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আশা করছি আপনারা প্রত্যেকে